তারপরে আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক আগে গ্যারান্টি দিলেন, চ্যালেঞ্জ করলেন যে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে কিতাব, এতে কোনো সন্দেহ নাই। আর এই কিতাবটা কেন পাঠালেন? হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, তাদের জন্য হেদায়েত হবে, এটা সঠিক রাস্তা দেখাবে। কেমন মুত্তাকি পরহেজগার হতে হবে? আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যকে বিশ্বাস করবে। বিল গায়ব, না দেখে বিশ্বাস করা। যেমন আল্লাহ দেখা যায় না, আল্লাহকে মানতে হবে। কবরে আযাব দেখা যায় না, বিশ্বাস করতে হবে। আখিরাতে আমাদের আবার জীবিত করে তোলা হবে, এটা চোখে দেখা যায় না, আমাদের সামনে নেই, বিশ্বাস করতে হবে। জান্নাত জাহান্নাম আছে কিন্তু আমাদের সামনে নেই, বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস আমাদের ভিতরে আছে, তাই আমরা মুমিন মুত্তাকি। যদি আমাদের সেই বিশ্বাস না থাকে তাহলে আমাদের তো ঈমানের খাতা। এবার আরেকটা বিষয় হলো, আমরা বিশ্বাস করলাম, কিন্তু বিশ্বাস যখন করে নিলাম তখন তো বুদ্ধিমানে পরিচয় হবে যে যেটা সঠিক সেটার উপর কাজ নিয়ে আমাদের ভাবনা চিন্তা করা, তার জন্য আমল করা। তো আমরা মুমিন মুসলমান কোরআন হাদিসকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, কবরকে বিশ্বাস করি। তাহলে বিশ্বাস করলাম, একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি। মেয়ে তো বিশ্বাস করার পরে পরে আল্লাহ পাক এবারে আমাদের পুরো কোরআন শরীফে প্রথমে বিশ্বাসটা করিয়ে নিয়েছেন, তারপরে পুরো কোরআনের ভিতর হুকুম জারি করেছেন যে বিশ্বাস করো, তাহলে এবারে হুকুমগুলো মানো, পুরো 30 পারা। তাহলে বিশ্বাস করতে হবে, হুকুম মানতে হবে, দুটো কাজ করতে আমাদের। আমরা বিশ্বাস করি আমাদের হুকুমটা মানতে হবে, হুকুমটা আমরা সবাই সঠিকভাবে মানতে পারি। এই জন্য করে যারা মানতে না পারবো তাদের জন্য চিন্তার বিষয় আছে। আমাদের মানতে হবে, হুকুম মানতে হবে, হুকুম বুঝে আসুক বা না আসুক। শরীয়তের প্রত্যেকটা জিনিসের মধ্যে হিকমত আছে, ফায়দা আছে, কিন্তু সব হিকমত আমাদের বুঝে আসার জন্য নয়, বুঝে না আসলে আমাদের মানতে হবে যে আল্লাহ পাক। এইরকম হুকুম আহকামের মধ্যে আমাদের সামনে একটা বড় আল্লাহ পাকের হুকুম এসে যাচ্ছে যে আমাদের কুরবানি করতে হবে। ঠিক তার আগেও 5 ওয়াক্ত নামাজ, এটা আল্লাহ পাকের বড় হুকুম। প্রায় জুম্মার নামাজ সম্পর্কে বলা হচ্ছে, প্রায় জুম্মার নামাজ সম্পর্কে বলা হচ্ছে, কিন্তু আজকে দেখেন যে যা নামাজে তাই নামাজ। আজকের এই মসজিদটা ভরে দেওয়া দরকার ছিল। আমাদের এই গ্রামের ছেলেপুলেরা যায় থাকে, বাড়ি থেকে যা কাজ করে, এরা যদি 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসার অভ্যাস করে তো মসজিদ ভরে যাওয়ার কথা। কমসে কম অর্ধেক বাইরে লাইনে কাতার 5 ওয়াক্ত নামাজ, কিন্তু হচ্ছে না। অথচ এটা আল্লাহ পাকের হুকুম। তো আল্লাহর হুকুম যদি আমরা না মানলাম তাহলে কাজ কি হলো? জেনে আল্লাহ পাক আখিরাতে এই প্রশ্ন করবেন, তুমি যা জেনেছিলে, বুঝেছিলে, শিখেছিলে, তার মধ্যে আমল কতটা হয়েছে, হিসাব দেওয়া। জানা বোঝার জন্য মানসাই করতে হবে তা না। আমি ওই সাহেবের কাছে শুনলাম, এই কথা জানলাম, ওটা আমার জানা হয়ে গেল, আমল করতে হবে। এটা আমি বাড়িতে আব্বা আমার কাছ থেকে শিখলাম, ওটা আমার জানা হয়ে গেল, ওটাকে আমল করতে হবে। যে মাদ্রাসায় যেতে হবে তাহলে সে জানতে পারে, এরকম নয়। তাহলে যে কোনো শরীয়তের একটা জ্ঞান আমি শিখলাম, জানলাম, তারপর আমল করতে হবে। তো 5 ওয়াক্ত নামাজ তো আমাদের ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই জানে যে ফরজ, এটা আমাদের করতে হয়। বাড়ি হওয়ার পর থেকে আমল করছি। এই জন্য করে আমাদের 5 ওয়াক্ত নামাজ এটা দৈনন্দিন জীবনের একটা গুরুত্বপূর্ণ। নামাজ সম্পর্কে সর্বপ্রথম প্রশ্ন করা হবে, এবং তার সাথে সাথে আরো অনেক ইবাদত বান্দিগি আছে, কিছু ইবাদত আছে যেগুলো ফরজ ওয়াজিব, যেগুলো করতে হবে। তার মধ্যে কুরবানি আমাদের সামনে, যার মাত্র 2 সপ্তাহ পরে কুরবানি। এই কুরবানির আমলটাও আমাদের থেকে ওয়াজিব আমল। যারা সাহেবে নিসাব, যারা মালদার, যার উপরে যাকাত ওয়াজিব হয়, যাকাত বলেছিলাম কিছুদিন আগে রমজান মাসে বায়ানে, যারা যাকাত ওয়াজিব হবে তাদের জন্য কুরবানি ওয়াজিব করতে হবে। অতএব যে সমস্ত বাড়িতে যাদের মা বোনেদের গহনা গাটি আছে, এখন তার বাজারে হিসেবে 5,000 টাকা এরকম আশেপাশে, তাদের সবাই কুরবানি করতে হবে। এই দুটো কাজ করে যেতে হবে। টাকা পয়সা যে নেই, খেটে খাচ্ছে, কিন্তু বাড়িতে যদি গহনা থাকে, সে ব্যবহার করুক বা না করুক, সোনা রূপো বা টাকা, এই 3 ধরনের জিনিস মিলিয়ে দর করে যদি এখন 52.5 তোলা রূপোর দাম যেটা হবে হিসেব করে, সেই পরিমাণে যদি টাকা পৌঁছে যায়, তাহলে প্রত্যেকের কুরবানি করতে হবে। 52.5 বলি, রূপোর দাম কত? আমরা রূপোর দাম হিসেব করলে আমরা গ্রামে যদি আসি তাহলে 512 গ্রাম 600 কত মিলিগ্রাম এরকম আসে একটা। তো 500 রূপোর দাম এরকম কত? এখন 500 550 রূপোর, এখন যদি রূপোর দাম কত হচ্ছে? 70,000 টাকা হয় এরকম।
তাহলে হিসেব করলে এরকম তবু তো সেটা মানে 40-35 হাজার টাকা এরকম কাদের নেই। এক ভরির উপর যদি কারো কাছে সোনার জিনিস থাকে বা কিছু সোনা আছে কিছু রূপো আছে সেটা আমি হিসেব করি। একটা মশলাই ভালো করে বলে দিই, যাকাত ওয়াজিব হওয়ার কুরবানি ওয়াজিব হওয়ার একই মশলা, শুধু পার্থক্য হলো যাকাত হাওলানে হাওল শর্ত, মানে এই যারা এবছর যাকাত দিয়েছে আগামী বছর যদি ওই দিন পর্যন্ত তার সেই মাল থাকে তাহলে যাকাত হবে না, যাকাত হবে না। যাকাত হওয়ার জন্য বা একজন ছেলে সবে আয় রোজগার করা শিখেছে, বালেক ছেলে, সে এখন টাকা জমাচ্ছে, জমাতে তার 40-50 হাজার টাকা জমা হবে, যেদিন হবে সেদিন থেকে আগামী বছর যদি এই টাকা থাকে বা তার থেকে বেশি হতে যাকাত হবে। দেখা যাচ্ছে 6 মাস পরে টাকা খরচ হয়ে গেছে, সে 1 বছর এসে দেখলো সে টাকা নেই, তাহলে যাকাত হবে না। কুরবানিটা হলো পার্থক্য এটা, কুরবানির আগের দিন পর্যন্ত টাকা ছিল না কিন্তু কুরবানিতে সে টাকা পেয়েছে কিছু টাকা, তাহলে কুরবানি করা উচিত। মানে কুরবানির দিন যে 3টে দিন আছে, ঈদের দিন আর ঈদের পরে 3 দিন, এই 3 দিনের ভিতরে যদি কোন রকম ভাবে সে টাকার মালিক হয়, কেউ হাদিয়া করেছে কারো বা সে আয় রোজগার করেছে, যে কোনো ভাবে ও সঙ্গে সঙ্গে টাকার মালিক হওয়ার সঙ্গে সঙ্গে কুরবানি করতে হবে এই 3 দিন। আর এই 3 দিনের মধ্যে টাকা না থাকে কুরবানি করতে হবে না। আর যাকাত হলো মনে করো কুরবানির দিনে একটা মানুষ 50,000 টাকার মালিক হচ্ছে হঠাৎ, তাহলে যাকাত ওই দিন ওয়াজিব হবে না, আগামী বছর ওই দিনই ওয়াজিব হবে, কুরবানির সঙ্গে সঙ্গে। তো কুরবানির জন্য হাওলানে হাওলা শর্ত না, মানে 1 বছর বয়স হতে হবে না টাকা, সঙ্গে সঙ্গে কুরবানির দিনে টাকা থাকলে যদি 1 মাস আগে যে টাকার মালিক হয়েছে তাও কুরবানি করতে হবে। বাকি সব একই নিয়ম, একই শর্ত, ওই নেশাব হলো একটাই। একটা জিনিস এবার অনেকে মশলা ভুল বোঝে, আমি আবার বলছি, পরিষ্কার করছি, দেখেন যে সোনা যাদের আছে মেয়েরা হিসেবে করে সোনা তো 7.5 তোলা, মানে 7.5 ভরি সোনা হতে হবে তবে যাকাত হবে। আর রূপো হতে গেলে 52.5 তোলা, তো 52.5 ভরি হতে হবে, তাহলে না হবে না। তো সোনা সাধারণত আমাদের বাড়িতে কারো 7.5 ভরি সোনা মানে খুব কম, 1 ভরি 2 ভরি আটানা চালানো এরকম আছে। সবাই নিশ্চিন্ত আছে, তো আমার তো সোনা নেশা পৌঁছাচ্ছে না, এটা বুঝতে হবে। ফোকা কিতাব মসলার কিতাবে পরিষ্কার লেখা আছে যে সোনা 7.5 ভরি হতে হবে যদি অনলি সোনা থাকে, সোনা ছাড়া কিছুই নেই। আগের যুগে বিশেষ করে সাহাবাদের যুগে নবীর যুগে দুটো জিনিসের লেনদেন হতো, এক হলো সোনার কয়েন, পিওর সোনা, দিনার বলা হয়, আর এক হলো পিওর রূপোর কয়েন, একে দিরহাম বলা হয়। সোনা আর রূপোর লেনদেন হতো, আর ওটাই কিন্তু আজ পর্যন্ত আসল, আর টাকা কিন্তু ওটা সরকারি পক্ষ থেকে কুপন, দেখো সরকারি লেখা থাকে এই পরিমাণ সোনার দায়িত্ব নিয়ে থাকে গভর্নমেন্ট, যেটা আমরা কুপন ব্যবহার করি, কিন্তু অ্যাকচুয়ালি টাকাটা হলো সোনা, ওই পরিমাণে সোনার গ্যারান্টি দেয় সরকার, দিয়ে আমরা কুপন ব্যবহার করছি। তো আসল লেনদেন সোনার উপর, আর সোনার উপর পিওর হতো। এই জন্য যদি কারো কাছে এমন হতে পারে যে সোনার কয়েন আছে রূপোর কোনো কয়েন নেই, বা সোনার কোনো জিনিস আছে কোনো রূপো বাড়িতে নেই, অনলি সোনা আছে, তখন শুধু সোনা থাকলে যদি রূপো না থাকে, আর তখন তো এই দুটো ব্যবহার হতো, আলাদা করে নোট ব্যবহার হতো না বা স্টিল টাকা ছিল না, তো তাহলে টাকা পয়সার প্রশ্ন আসে না, তখন মেন জিনিসটা ব্যবহার হতো। এবার সোনা অনলি আছে, তাহলে তখন 7.5 তোলা সোনা হতে হবে। আর যদি শুধু রূপো থাকে 52.5 রূপো হতে হবে। কিন্তু এবার যদি কিছু আছে, কিছু সোনা কিছু রূপো আছে, তখন সে কি করবে? তখন মশলা হলো কিছু সোনা কিছু রূপো থাকলে, আর যেটা একা একা পুরো নেশা পৌঁছাচ্ছে না, মানে পুরো 7.5 ভরি বা তার বেশি সোনা হচ্ছে না, আর রূপো যা আছে সেও পুরো 52 ভরি হচ্ছে না, বা তার 52.5 হচ্ছে না, তার চেয়ে বেশি হচ্ছে না, কম কম, তখন বলা আছে যে এই দুটো জিনিসের মূল্য এক জায়গায় করা হবে, বলে যেটা ছোট নেশা, অর্থাৎ রূপোর দামে অল্প টাকা যাকাত ওয়াজিব হবে, সোনার নেশা গেলে অনেক হবে। সেখানে মানে মশলা হলো যে সেই সময় দুটোর মূল্য হিসাব করে রূপোর দাম প্রসেসিং দেখতে হবে, মানে সোনার তো তখন মূল্য দেখতে হবে, আর রূপোর মূল্যটা অ্যাডজাস্ট করে রূপোর মূল্য যদি পৌঁছে যায় তাহলে যাকাত ওয়াজিব হবে, আর যাকাত ওয়াজিব মানে কারণ কুরবানি ওয়াজিব হবে। যাকাত আর কুরবানি একই মশলা, নেশাব সাহেব নেশাব। এবার আমাদের যুগে এসে আরেকটা তৃতীয় জিনিস এসে টাকা। এই টাকা আলাদা কিছু না, ওই সোনার রূপোটা ডাইরেক্ট লেনদেন হচ্ছে না এখন, ওটা এখন গভর্নমেন্টের কাছে আছে, ওর বিনিময়ে সরকার একটা কুপন চালু করে দেয়, তাই টাকাটাও সোনা, বুঝতে হবে না মশলা। এবার যার কাছে টাকা আছে তার কাছে সোনা আছে, ওই জন্য করে এখন এবার 3টে জিনিস, এবার কিছু সোনাও আমরা ব্যবহার করি গহনা হিসেবে, রূপো গহনা হিসেবে ব্যবহার করি, তাই সোনা রূপো মানে আছে আমাদের, আর টাকাও আছে, 3টে জিনিস আছে, একই মানে দুটো জিনিসের 3 রূপ ধারণ করেছে এখন। এই জন্য টাকাটাও সঙ্গে যোগ করতে হবে। এটা 3টে যখন এসে যাচ্ছে অল্প অল্প কিছু টাকা কিছু সোনা কিছু রূপো, তখন মশলা হলো সবটা এক জায়গায় করে
যে রূপর যে মূল্য 52.5 ভরি রূপর মূল্যে পৌঁছছে কিনা দেখো, যদি এই মূল্যে পৌঁছতে তাহলে যাকাত ওয়াজিব হবে, কুরবানি ওয়াজিব তাহলে হবে না। এটা সঠিক মশলা। আর অনেক এই ভেঙে বলে না, শুধু বলে 52.5 ভরি সোনা রূপ হতে হবে না, 7.5 তোলা হতে হবে, হবে না, আমার এত নেই, আমার যাকাত সব নিশ্চিন্ত, সব গুনাহগার হবে। মশলা বুঝতে ভালো করে। ওটা যখন শুধু সোনা থাকবে, একটা টাকা নেই, এরকম কোন মানুষ আছে বাড়িতে 1 টাকা নিয়ে আসবে? কোন মানুষ নেই। আজ বর্তমান যুগে যে শুধু গিন্নির কাছে 1-2 ভরি সোনা আছে আর ওর কোনো পয়সা নেই, টাকা সামান্য 10 টাকা থাকলে 10 টাকার মালিক বর্তমান তার কাছে আছে, একটা রূপো থাকলেও আছে। যখন 2 রকম বা 3 রকম এসে যাবে তখন রূপোর মূল্য হিসেব করে যাকাত হিসেব করলে আমাদের বাড়িতে প্রায় মহিলাদের উপরে যাকাত কুরবানি ওয়াজিব। আমি এটা বারবার বলেছি, এই দুটো জিনিস প্রত্যেক বছরে করতে হবে যতক্ষণ আমার থাকবে। সেই জন্য আমি বলি, এর আগেও বলেছি, যদি কোনো গরিব মানুষের বছর বছর যাকাত দিতে কষ্ট হয়ে যায়, কুরবানি করতে কষ্ট হয়ে যায়, তাহলে যাতে নিসাব না হয় সেই পরিমাণে রাখতে হবে। সোনা গহনা অল্প করে রাখতে হবে। ও সোনা মানে এমন কিছু রাখলেই দিতে হবে, যাকাত কুরবানি করতে হবে। তো সেই জন্য বলছি, যাদের আছে আমরা এটা অবশ্যই খেয়াল করব। অনেকে শুধু আমরা নিজেরটা দেখি যে আমি তো কেটে খাই, যা খেয়েছি আমার দেনার দিন আছে, আমার কিছু নেই, কিন্তু বাড়িতে অনেকে মেয়ের জন্য তৈরি করে রাখে, অনেকে ছোট মেয়ে থেকে ছোট মেয়ে হওয়ার থেকে তৈরি করে রাখে, ছোট মেয়েকে এখন মালিক বানানি, সেটার মালিক তার বাপ, তার মূল্য সেটা হিসেব করতে হবে। এইভাবে আমাদের যাকাত, আমাদের সামনে কুরবানি আসে, কুরবানি করতে হবে। এটা আল্লাহ পাকের একটা হুকুম। দেখেন, আল্লাহ পাকের হুকুম মানলে তাকে বলা হবে মুত্তাকি, পরহেজগার, মুতি, ফরমাবরদার। আর আল্লাহ পাকের হুকুম না মানলে তাকে নফরমান বলা হয়। আর নফরমানের ঠিকানা আল্লাহ পাক নিজে বলেছে জাহান্নাম। আল্লাহ পাক বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ রাসূলের ইতাআত করো মানে ফরমাবরদারি করো, কথা মেনে চলো। যদি কথা না মানতে পারো, নফসানি খায়সাতের মানে তাবেদারি করো, গোলাম নফস মানুষের সব সময় খারাপটাই চায়, কিন্তু এটা মানুষের প্রায় মানুষের যতক্ষণ না আমরা ইসলাম করে করে নফসকে কন্ট্রোলে না আনতে পারি, আল্লাহ ওয়ালা দিন না আমাদের পারো, নফস সবসময় গুনাহের আমার দিকে দাওয়াত দেবে। নফস নিজে থেকে হুজুর মানে পিশা বানতে যাবে না, ওকে বানাতে হবে, ওকে কষ্ট দিতে হবে। আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা ইয়াল মাওয়া। আল্লাহ পাক নিজে বললেন, যে নফসের গোলামি করবে আর নফরমানি করবে, আল্লাহ নফসের গোলামি করবে না, আল্লাহর কথা অবাধ্য করবে আর নফসের উপর সেটা মানবে, আর তাহলে তার জাহান্নাম হবে ঠিকানা। আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন। এইজন্য করে আমাদের আল্লাহর হুকুম মানতে হবে। এতে দেখেন আল্লাহ পাক কোনো জুলুম করেননি। কুরবানিও সাহেবে নিসাবের উপরে ওয়াজিব করেছেন, যার অর্থ আছে তার জন্য। অর্থ থাকলে ওয়াজিব, না থাকলে ওয়াজিব নেই। এই জন্য করে আমাদের অর্থ আছে, কিন্তু খামাকা একটা 5-10 হাজার টাকা খরচ হয়ে যাবে ফিরি ফিরি এমনিতেই, ওটা নফস কষ্ট পাচ্ছে, ওটা নফসকে সঙ্গে নিয়ে লড়াই করতে হবে। যদি আমি সত্যিকারে গরিব হতাম, আমার তো ওয়াজিব নেই। তো এখনকার বাজার মূল্যে 40-35 হাজার টাকা দরকার হলে 5 হাজার টাকা করে ভাগে নিয়ে যারা থাকলো, এমন কোনো যায় আসে না, নিজের লাভ। আর দ্বিতীয় হলো কুরবানি করলে তো লাভ নিজেরই। যে কথা প্রথম শুরু করেছিলাম যে আমাদের বয়স অল্প, কিন্তু নেকি অনেক অর্জন করতে হবে। এটা কিভাবে হবে? এই সমস্ত অফারগুলো আমাদের ধরতে হবে। কুরবানির মানে ফজিলত সম্পর্কে এসেছে যে কুরবানির মানে জানোয়ারের যত লোম থাকে গায়ে, পশম পরিমাণ আল্লাহ পাক সওয়াব দেয়। একটা গরু যদি জয় করে, কেউ একটা গরু গায়ে কত অসংখ্য পশম আছে। এখন তো মনে হচ্ছে 5 টাকা চলতে হবে। আল্লাহ পাক আখিরাতে বলবে, আচ্ছা তোমার যা জীবনে গুনাহ করে দাও, তুমি জাহান্নামে যাবে, আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার পৃথিবীর তামাম সম্পদ তোমার দিয়ে দিলাম, আর সব কি তুমি দিয়ে দেবে আমাকে? বলে হ্যাঁ সব দেবো, হ্যাঁ সব দিয়ে আর বাচ্চা সব দেবো, পুরো পৃথিবী আমাকে দিতে, মানে ওটা পৃথিবী দিয়ে দেবো, যে আমি জাহান্নাম থেকে বাঁচবো। আল্লাহ এর থেকে অল্প জিনিস চেয়েছিলাম সামান্য, তাও দিতে পারবে না, তুমি সব দেবে। কথা বুঝে আসেন? এই জন্য করে আমাদের এটা মানতে হবে, আমাদের আমল করতে হবে। আমলে যদি না আনতে পারে তাহলে আমাদেরই ক্ষতি হবে। কুরবানি আমরা সবচেয়ে যদি সত্যিকারের ভালো পয়সা আল্লাহ পাক দিয়ে থাকে, অল্পর মধ্যে গরু কমসে কম 2 বছর বয়সে হবে, 2 বছর নিম্নে, 2 বছর মধ্যে একটা গরু অল্পের মধ্যে নিয়ে একা খেয়ে সবচেয়ে ভালো, যদি আপনার সমর্থন হয় না। একটা ছাগল দিলাম, একটা বাঘ নিলাম, একটা বাঘে একটা ছাগল। আর নাহলে কুরবানিতে একটা গরুতে 7 জন মিলে থাকতে পারে, তো 7 জন মিলে এরকম একটা সেটিং করে একটা গরু কিনলাম, তাতে অল্প অল্প খরচ হয়ে যাবে। একটা যে মাথায় রাখতে হবে, এই ভাগে দিলে একটা সমস্যা হয় যে 7 মানে 7 রকমের হয়, কার মনে পর কিছু বলা যায় না। তবে গোশ খাওয়া নিয়ে যদি কুরবানি করে, আমি যদি না ভাগে থাকে, ও কি কি দেবে তাই খাবো, কি
কে কম দেবে তখন বসে থাকবো, আমি কোরবানি করবো সমাধান করবো। এরকম নিয়ে কোরবানি যদি হয়ে থাকে সব বন্ধ করে দেবে সবার, বাকিগুলো যা নিয়ে করেন তারও ডিস্টার্ব হয়ে যাবে। এই জন্য ভয় আছে, পারলে একা একা করার চেষ্টা করবেন, আর না পারলে দেখবেন একটু ভালোভাবে সঙ্গে করার চেষ্টা করতে হবে। আর যারা করবো সবার, আমি বলছি সবার নিয়ত ঠিক রাখি, কুরবানির গোশ আল্লাহ পাকের দরবারে যাবে না, কিছু যাবে না, কুরবানি হয়ে গেলে আমরাই খাবো সব। নিয়ত যদি আমরা ঠিক রাখি তো আমরা পাবো, আমরা নিয়ত গড়বড় করলেও খাবো, কিন্তু ভালো নিয়তে করলে কুরবানিটা হয়ে গেল, খাওয়াটা ভালো হবে। কোনো সঠিক আদার সবার ঠিক বলছে কুরবানি তো আল্লাহ পাক চায়, কিন্তু কুরবানির গোশ আমরাই খাই, এটা আমরা জানি। তাহলে নিয়তটা খারাপ করার কোনো প্রয়োজন নেই যে কুরবানি আমরা গোশটা, আর কুরবানি না খালি গোশ ভালো হবে না, হয়তো খাওয়া হবে না, হবে না, আমাদের কি কম দেবে সেই ভাষা বুঝতে পারবো না। তো নিয়ত আল্লাহ পাকের জন্য, যে আল্লাহর হুকুম তাই আমার কাজে বলছে আমি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করব, তারপরে বাকি যে নিয়ম আমরা সবাই জানি সেভাবে খাওয়া দাওয়া, কোনো সমস্যা নেই। কুরবানির সঙ্গে যদি কেউ আকিকা করতে চায় আকিকাও নিতে পারে, অসুবিধা নেই। আকিকার গোশ সবাই খেতে পারে কুরবানির মতো, কোনো সমস্যা নেই, নিজে খেতে পারবে, বাবা মা সবাই খেতে পারবে, সবাই খেতে পারবে। কুরবানির গোশে খাওয়ার জানিও, আকিকার গোশে সেই একই নিয়ম। তোকে যদি আকিকা কুরবানির সঙ্গে থাকতে পারে একটা ভাগ নিতেও পারে, সমস্যা নেই। তবে যারা ভাগে থাকবেন একটা ভাগ করে নিতে হবে। দুই ভাই মিলে কেউ একটা ভাগ নিতে হচ্ছে, এক কাজ কর আমার দুজন মিলে একটা ভাগ নিই, হ্যাঁ না, ভাগটা শেয়ার হয়, শেয়ার আবার শেয়ার হয়, একজন বেড়ে থাকে ওর ভেতরে আবার অনেক থাকে। কুরবানি কিন্তু চালাই করলে হবে না, কুরবানি হবে না। কুরবানিতে দুই ভাই মিলে বা বাপ বেটা মিলে একটা ভাগ নিচ্ছে, হবে না, কিন্তু একটা ভাগ একজনকে নিতে হবে পরিপূর্ণ। 7টা ভাগের মধ্যে পরিপূর্ণ একটা ভাগ একজনের নেয়, একটা ভাগ যেন ভাগ করে আর দুদিনে না করে। বাস এটা আপনারা মাথায় রাখি। আমাদের আজকের জুমার বড় উদ্দেশ্য আমরা সবাই এটা হিসেব করি, বাড়ি খেয়াল করে আমরা সময় আছে কুরবানির জন্য নিয়ত করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক সব ব্যবস্থা করে দেবে। বাকি আরো সামনে একটা জুমা পাওয়া যাবে ইনশাআল্লাহ, বাকি কথা বলা হয়। আপনারা নিশ্চয়ই এটা সংশোধন করে নেওয়া